সূরা নিসার ৬৫ নম্বর আয়াত। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতে একটি প্রেক্ষাপট আছে, ওই প্রেক্ষাপট নিয়েই সংক্ষিপ্ত আলোচনা করব। এই আয়াতের সাথে সম্পৃক্ত কয়েকটি ঘটনা আছে, দুইটি ঘটনা যদি সময় হয়, সম্ভব হয়, আলোচনা করব। সূরা নিসার ৬৫ নম্বর আয়াত। যাদের কাছে ঘরে তাফসির আছে, কিতাব আছে, তাফসিরে মারিফুল কোরআন, এই সূরা নিসার ৬৫ নম্বর আয়াতটা খুলে এই ঘটনা দেখতে পাবেন। কিংবা যাদের কাছে তাফসিরে ইবনে কাসির আছে, তাফসিরে ইবনে কাসিরের বাংলা তরজমাও আছে, এটা মূলত আরবি, ইংরেজি তরজমাও আছে, দুইটাই আছে, সেটাও দেখতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মুকদ্দমা এসেছে, মামলা। ওই মুকদ্দমার দুইজন ব্যক্তি হলেন বাদী বিবাদী। কে? বাদী বিবাদী হলেন, একজন হলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনুল আওয়াম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। আর আরেকজন হলেন আনসারী, মদিনার একজন মুসলমান, ভালো মুসলমান, মুনাফিক না, সত্যিকার অর্থে মুসলমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি মামলা নিয়ে এসেছেন। মামলা কি? মামলা হলো মদিনার নিকট দূরত্বে একটি ফসলি জমি আছে, মাজরা। এখনকার আরব দেশে মাজরা নামে প্রসিদ্ধ এগুলো, ফসলি জমি, কৃষি জমি আছে। এর নাম হচ্ছে হাররা, হাররা প্রান্তর। হাররা প্রান্তরে ওখানে জমি আছে। এবং আরব দেশে এখনো তখনও আরব দেশে সবচেয়ে বেশি অভাব হচ্ছে পানির অভাব। এই জন্য জমিন সেচ পদ্ধতি, জমিন সেচ করা, পানি দেওয়া জমিনে, এটা কঠিন ছিল, তখনও ছিল, এখনো ছিল। মরুভূমিতে বিভিন্ন পরিকল্পিত নালা তৈরি হতো, ওই নালা থেকে পানি দেওয়া হতো। এখন ওই নালা নেই, এখন পাইপ এসেছে। প্রযুক্তিতে পরিবর্তন এসেছে, বাকি বিষয় তো এক। ন্যাচারাল পৃথিবী যেটা, সেটা 1400 বছর আগের যে প্রয়োজন, এখনকার প্রয়োজন একই, প্রয়োজনে পার্থক্য নেই। তখন ধনীরা ঘোড়ায় চলতো, এখন ধনীরা কোটি টাকার গাড়িতে চলে। প্রযুক্তিতে পরিবর্তন এসেছে, বাকি বাস্তবতায় মৌলিক প্রয়োজনে পরিবর্তন আসেনি। এখানে একটি প্রশ্নের সমাধান আছে, আমি যে কথাটি বললাম। কি প্রশ্নের সমাধান? এই প্রশ্নের সমাধান আছে যে 1400 বছর আগের ইসলাম এখন কি চলবে? হ্যাঁ, চলবে। কেন চলবে? কারণ মৌলিক প্রয়োজন পৃথিবীতে সবসময় একটা, মৌলিক প্রয়োজনের পরিবর্তন নেই। পদ্ধতিগত পরিবর্তন এসেছে, ব্যবস্থাগত পরিবর্তন এসেছে, উন্নতি এসেছে। তো বলছিলাম যে পানি, সেচের ব্যবস্থা ছিল কি? সেচের ব্যবস্থা ছিল, নালা ছিল। নালাকে বলা হতো সিরাজ বা সারিজ। তো নালা যে জায়গা দিয়ে গিয়েছে, এই জায়গার নিচের জমিনগুলো দুই স্তরে ছিল। কিছু জমিন উপরে ছিল, আর কিছু জমিন তার নিচের স্তরে ছিল। অর্থাৎ জমিনগুলো দুই ধাপ ছিল, এর উপরে ছিল নালা। ওই নালায় পানি চলতো। তো নালা সংলগ্ন যে জায়গা, এই জায়গা হচ্ছে হযরত জুবাইর ইবনুল আওয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, তার জায়গা। এবং তার পরবর্তী জায়গা হচ্ছে আনসারী ওই সাহাবীর জায়গা, এর নিচু জায়গা। স্বাভাবিকভাবে ওই নালা থেকে পানি ছাড়লে পানি এই জমিন পার হয়ে ওই জমিনে আসবে, এটাই তো স্বাভাবিক কথা। উপরের জমিন পার হয়ে নিচের জমিনে আসবে, এটাই স্বাভাবিক কথা। তো তখনকার লোকেরা কি করতো? প্রত্যেকের জমিনের বাউন্ডারি দিত, আইল যেটা বলি, আইল দিত, যেন জমিনে ভরপুর পানি ভরে রাখা যায়, পানি যেন ভালো পরিমাণ ভরে রাখা যায়। প্রত্যেকের জমিনের আইল ছিল।
হযরত জুবাইর ইবনুল আওয়াম, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, নামটা মনে রাখবেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তার জমিটা ছিল উপরে। তো তিনি তার জমিনে পানি পূর্ণ করে, তার অধিকার ছিল যে তার যে পরিমাণ আয় ওই পরিমাণ পানি পূর্ণ করে এরপর ওভার পানি যেটা হবে সেটা এখানে দিবেন, এটা তার অধিকার ছিল। তো আনসারি ব্যক্তি পানি পেতে সময় লাগতো, কারণ তার জমিনটা আইল পূর্ণ হয়ে একেবারে জমির পানি পূর্ণ হতে তো সময় লাগবে, এই জন্য তার নিচে জমি আসতে সময় লাগবে পানি। আনসারি ব্যক্তি এই জন্য আল্লাহ নবীজির কাছে মামলা নিয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পানি অনেক দেরিতে পাই, আপনি জুবাইর, আপনার ফুফাতো ভাই জুবাইরকে বলেন যে আমাকে যেন পানি তাড়াতাড়ি দিয়ে দেয়। আল্লাহ নবীজি হযরত জুবাইর আমাকে যেন পানি তাড়াতাড়ি দিয়ে দেয়, অর্থাৎ তার জমিন শেষ করার আগে যেন আগে আমাকে পানি দেয়। আমার জমিন যেহেতু নিচু, আমাকে আগে পানি দেয়, তারপর তার জমিন শেষ করুক, সে জমিন পরে করুক, আপনি এই আদেশ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইনসাফের ফয়সালা করতে হবে, তিনি মীমাংসা করতে হবে। তিনি হযরত দুজন বললেন, হযরত জুবাইর ইবনে আওয়ামকে ডাকলেন, জুবাইর, তার জমিন নিচু, তার জমিনও পানি দরকার, আবার তোমার জমিনও পানি দরকার। এখন তুমি যদি তোমার জমিনে একেবারে পূর্ণ করে পানি রেখে এরপর তার জমিনে দাও, তার জমিনে আস্তে আস্তে সময় লেগে যায়। তুমি একটা কাজ করো, তোমার জমিনটা মোটামুটি ভিজিয়ে, তোমার জমিন মোটামুটি ভিজিয়ে তারপর তার জমিনে ছেড়ে দাও তুমি পানি। তুমি পানি আইল পর্যন্ত উঁচু করে পানি পরে পূর্ণ করে রেখো। আল্লাহ নবী এই ফয়সালা করে দিলেন। তো আরেক সাহাবী যিনি বিবাদী ছিলেন, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই ফয়সালায় সন্তুষ্ট না, আপনি আপনার ফুফাতো ভাই হওয়ার কারণে তার পক্ষে ফয়সালা করলেন, আপনার তো দরকার ছিল আমার নিচু জমিন হিসাবে আমাকে আগে পানি দেয়া, ওর পানি ওর জমিন শেষ করার আগে পানি আমাকে দেয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রুদ্ধ হলেন, রাগ করলেন, আমি স্বজনপ্রীতি করেছি, আমি আমার ফুফাতো ভাইয়ের পক্ষে রায় দিয়েছি, আমি নবী এমন করেছি? না, আমি তো মীমাংসা গিয়েছি, তোমাদের এতে গিয়েছি। জুবাইর তার জমির উপরে, তার জমিটা একটু ভিজিয়ে নে, একটি ভিজিয়ে নিয়ে তারপর তোমাকে পানি দিয়ে দে, এরপর সে পানি পূর্ণ করবে, তাহলে তোমার পানীয় হবে, ওর পানীয় হবে, তাহলে তুমি আর দেরিতে পাবে না, তাড়াতাড়ি পাবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি ইনসাফের ফয়সালা করি, তাহলে জুবাইরকে বলি, জুবাইর তাহলে এই করো, তুমি তোমার পানি পূর্ণ করে একদম উপচে পানি পড়লে পানি আইল পূর্ণ করার পর এরপর পানি দাও তুমি তাকে, তোমার অধিকার তুমি পূর্ণ নাও এরপর দাও। সে এটা আপত্তি করলো কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রুদ্ধ হয়ে এই ফয়সালা করে দিলেন আবার, মানে তাকে শাসন করার জন্য। সে তো পানি পাবেই, একটু দেরিতে পাবে, আমি একটু যেন দেরিতে না পায় এই জন্য আমি চেয়েছিলাম হলো তোমার জমিটা কোন রকম ভিজার পর তুমি তাকে পানি দিয়ে দাও, কিন্তু সে চাচ্ছে হলো তোমার জমিন ভিজার আগে সে আগে পানি নিবে, অথচ ড্রেন যেটা, নালা যেটা, নালা তোমার জমিন পাশে, যার জমিন পাশে নালা তার অগ্রাধিকার, সে এটা চাচ্ছে না। সে বললো না, আমাকে আগে পানি দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিলেন, সাহাবী ওই সিদ্ধান্ত মানতে একটু কুণ্ঠাবোধ করলেন, মানতে একটু সংকোচ করলেন, তিনি মানতে চাইলেন না। এই জন্য আল্লাহ তাআলা কি আয়াত নাযিল করেছেন, দেখেন কত কঠিন আয়াত নাযিল করেছেন আল্লাহ। ফালা রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ বললেন, হে রাসূল, আপনার রবের শপথ, আপনার রবের কসম, অর্থাৎ আমার কসম, আল্লাহ নিজে নিজের কসম বলছেন কি, লা ইউমিনুনা, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে বিবাদমান সংগঠিত বিষয়গুলোতে তারা আপনাকে ফয়সালাকারী হিসেবে না মানে, আপনার ফয়সালাকে তারা না মানে, আপনার ফয়সালা যদি তারা না মানে তারা মুমিন হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান, এবং তাদের অন্তরে কোনো ধরনের যেন সংকোচ না পায় আপনার ফয়সালার প্রতি। নবীজির ফয়সালা, রাসূলের ফয়সালা মানা ফরজ। এই আয়াতের প্রেক্ষাপটে একটি ঘটনা আছে, আরেকটি ঘটনা আছে এই আয়াতের প্রেক্ষাপটে। ওই ঘটনাটি হলো, মদিনায় দুজন ব্যক্তি ঝগড়া লিপ্ত হয়েছে। একজনের নাম হচ্ছে বিশর, সে ছিল মুসলিম নামধারী মুনাফিক, সে মূলত কাফের ছিল, নামে মুসলমান প্রকাশ করত।
আরেকজন হচ্ছে ইহুদি। তার মাঝে আর ইহুদির মাঝে একটা বিষয়ে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পর তারা বিচারের জন্য কার কাছে যাবে? ইহুদি বলে যে বিচারের জন্য তোমাদের নবী আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কাছে যাব। মুসলমান যে মুনাফিক, যেটা আসলে মুসলমান না, মুনাফিক, সে বলে না, তার কাছে যাব না। আমরা তোমাদের ধর্মনেতা, ইহুদিদের ধর্মনেতা কাব ইবনে আশরাফ ছিল, তখনকার ধর্মনেতা ছিল ইহুদিদের ওখানে মদিনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষের দিকে এই কাব ইবনে আশরাফকে হত্যা করেছেন। সে আল্লাহ নবীজিকে গালি দিত এবং মুসলমানদের কষ্ট দিত। তাকে হত্যা করা হয়েছিল এবং তাকে গুপ্ত হত্যা করা হয়েছিল, আল্লাহ নবীজির নির্দেশে হয়েছিল সেটা। এই কাব ইবনে আশরাফ ইহুদিদের ধর্মনেতা ছিল। ওই মুসলমান বলে, মুনাফিক বলে ওই ইহুদির কাছে যাব, কারণ মুসলমান জানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে সঠিক বিচার করবে, আমার পক্ষে রায় আসবে না, আমার বিপক্ষে আসবে, এই জন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব না। আর ইহুদি বলে না, তোমাদের নবীর কাছে যাব। দুইজনে সমঝোতায় এসেছে, আচ্ছা ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, উনি কি বলে শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিচার নিয়ে যাওয়া হলো। এই বিচার নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। কে কে গেছে? মুসলমান নামধারী মুনাফিক একজন আর একজন ইহুদি আল্লাহ নবীজির কাছে বিচারের জন্য গেছে। আল্লাহ নবীজি পুরা বিচার কার্য শুনলেন। বিচার কার্য শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির পক্ষে রায় দিলেন, ওই মুনাফিকের বিপক্ষে রায় দিলেন। আল্লাহ নবীজি ইনসাফের ফয়সালা করেছেন। তো দুইজন ওখান থেকে বের হওয়ার পর তখন ওই মুসলমান নামধারী যে মুনাফিক, সে বলে যে আমি বিচার মানি না। আমি তোমাকে আগে বলেছি না যে ইহুদিদের ধর্মনেতার কাছে যেতে, মুহাম্মদ সঠিক বিচার করেনি, আমি মানি না। এখন ইহুদি বলল তাহলে কি করতে পারি? বলল আচ্ছা তাহলে ঠিক আছে, চলো আমরা ওই তোমাদের ইহুদি ধর্মনেতার কাছে যাব না, ওমরের কাছে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তার কাছে যাব। ওই মুনাফিক যে মুসলমান ছিল, তার ধারণা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে খুব কঠোর। ভেবেছে যে হযরত ওমর তো শোনা মাত্রই ওই ইহুদির বিপক্ষে রায় দিবে, আমার পক্ষে রায় দিবে। এজন্য বলো চলো আমরা ওমরের কাছে যাই। দুইজন গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি সমস্যা? বলল আমাদের এই সমস্যা হয়েছে, আমরা মীমাংসা চাই। তখন ওই ইহুদি বলল, কথা আছে শুনেন, আমাদেরকে কিন্তু একটা মীমাংসা আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, উনি এটা মানেন না, এজন্য আপনার কাছে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, বিষয়টা কি এমন, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মানো না? হ্যাঁ এমন। বললো বসো, আমি ভিতর থেকে আসি। ভিতরে গিয়েছেন, তরবারি নিয়েছেন, তরবারি এনে ওই যে মুনাফিক যে মুসলমান নামধারী, তাকে শেষ করে ফেলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তার ফয়সালা মানবে না তুমি? ওই প্রেক্ষিতেও এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াতের অর্থ কি? দুটি ঘটনা বললাম এই আয়াতের প্রেক্ষিতে। এই আয়াতের কথা হচ্ছে, অর্থ হচ্ছে সূরা নিসা 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের শপথ, লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারবে না। মূল ঘটনা যেহেতু মুসলমানদের ক্ষেত্রে নাজিল হয়েছিল, ওই হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজন্য এভাবে বলা হয়েছে লা ইউমিনুনা, তারা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে বিবাদমান বিষয়গুলোতে যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ফয়সালাকারী হিসাবে না মানবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। এবং তাদের অন্তরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা করেন, ওই ফয়সালার বিপক্ষে, ওই ফয়সালার উপর যদি তাদের মনে কোনো অসন্তুষ্টি থাকে, তখন পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। এই আয়াতের শিক্ষা কি? এই আয়াতের শিক্ষা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফয়সালা শিরোধার্য। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফয়সালার বিপরীতে কোনো ফয়সালা মুমিনের জন্য এলাও নয়, গ্রহণযোগ্য নয়। এই আয়াতের শিক্ষা হচ্ছে মুসলমানদের বিচার আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী চলবে। মুসলমানদের বিচার কার বিধান অনুযায়ী চলবে?
বলেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী চলবে। ব্রিটিশ লতে চলবে? ব্রিটিশ লতে চলবে না। আপনি বলবেন হুজুর আমরা তো এখন ব্রিটিশ লতে করি, কি করব? এটা আগ্রাসন, বিশ্বাস করতে হবে, এটা আগ্রাসন, পশ্চিমা আগ্রাসন। এটা আমাদের আইন, আমাদের বিচার ব্রিটিশ লতে হচ্ছে। আজকের পৃথিবীতে যদি ইসলামী দণ্ডবিধিগুলো প্রয়োগ করা হয়, ধর্ষণে ইসলামের যে শাস্তি দিয়েছে, নারী নির্যাতনের ইসলামের যে শাস্তি দিয়েছে, চুরির যে ইসলামের শাস্তি দিয়েছে, হত্যার যে ইসলামের শাস্তি দিয়েছে, আজকে থেকে যদি কার্যকর করা হয়, আগামী 1 মাসের মধ্যে পুরো বাংলাদেশে শান্তি নিরাপত্তা ছড়িয়ে যাবে। এটা সবাই জানে, এটা ইহুদিরাও জানে, কাফেররাও জানে, মুশরিকরাও জানে। বাকি তাদের আধিপত্য থাকবে না তখন আর। এই জন্য তারা মুসলমানদের নিজস্ব বিধানে বিচার করতে দেয় না। আপনারা আমাদের দেশ চালাবেন গণতন্ত্রে, চালান। গণতন্ত্র মানে কি? অধিকাংশ মানুষের রায়। গণতন্ত্র মানে কি? অধিকাংশ মানুষের সিদ্ধান্ত। এটা তো গণতন্ত্র। এটা সঠিক না। অধিকাংশ মানুষের সিদ্ধান্তে এটা কথাটা সঠিক না, সেটা ভিন্ন বিষয়। সেটা কখনো আলোচনা করবো যে ইসলামী ব্যবস্থা কি, দেশ পরিচালনার, রাষ্ট্র পরিচালনার ইসলামী ব্যবস্থা কি। গণতন্ত্র কখনো সঠিক না। আচ্ছা, আমরা মেনে নিলাম আপনারা আমাদেরকে গণতন্ত্র দিয়ে চালাবেন। আপনারা গণভোট দেন সারা দেশে বাংলাদেশে গণভোট দেন যে মুসলমানরা তাদের ধর্মীয় বিষয়গুলো, তাদের বিচারগুলো তারা ইসলামী লতে চায় কিনা। কি বলেন? আমরা চাই না? জি, আমরা প্রত্যেকে চাই, ইসলামী লতে চাই। আমাদের বিচার ইসলামী লতে হোক। চোরের না ভয়, আমার কি ভয়? হাত কাটা যাবে চোরের ভয়, আমার কি ভয়? ধর্ষকের ভয়, আমার কি ভয়? মাদক যে গ্রহণ করে তার ভয়, আমার কি ভয়? বেবিচার যে করে, জেনায় যে করে তার ভয়, আমার কি ভয়? দুর্নীতি যে করে তার ভয়, আমার কি ভয়? গণভোট দেন সারা দেশে গণভোট দেন যে এদেশের মুসলমানরা, আমাদের অনেক দুর্বলতা আছে। আমরা ফজরের নামাজ পড়তে পারি না, এই দুর্বলতা আমাদের আছে, কিন্তু আমাদের দিলে ঈমান আছে। আমরা বিশ্বাস করি শরিয়াকে। কি বলেন? করি না? আমাদের দুর্বলতা আছে, আমরা নামাজ পড়তে পারি না, অনেক সময় নামাজ ছুটে যায়। আরো অনেক দুর্বলতা আছে আমাদের মুসলমানদের, কিন্তু আমরা ইসলামী বিধানকে চাই, বিশ্বাস করি, ইসলামী রাষ্ট্রনীতিকে বিশ্বাস করি, ইসলামের বিচার নীতিকে বিশ্বাস করি। যে কোনো মুসলমান নামাজ পড়বে, রোজা পড়বে, সব কিছু করবে, ইসলামী রাষ্ট্রনীতি, ইসলামী তার বিশ্বাস, তার বিচার, ইসলামী যে বিধান, এটাকে বিশ্বাস করবে না, সে কি মুসলমান থাকবে? বলেন। জি, মুসলমান থাকবে না। এই আয়াতের কথা লা ইউমিনুনা, কোন ব্যক্তি মুমিন হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে বিবাদমান বিষয়গুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী যদি ফয়সালা না হয়, সে মুসলমান হতে পারবে না। আয়াতের কথা সূরা নিসার 65 নম্বর আয়াত। আপনাকে যদি কোরআন মানতে হয়, আয়াত মানতে হবে। আমাদের অনেক দুর্বলতা আছে, বাকি আমরা বিশ্বাস করি এগুলো। তো যে কথা বলছিলাম, তারা আমাদেরকে গণতন্ত্র চালাবে, চালাক না। আমরা বলি আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট নেন, তারা কি তাদের জীবন বিধানে তারা শরিয়া চায় কিনা, তারা ইসলামী ব্যবস্থা চায় কিনা। পূর্ণাঙ্গ ইসলামী ব্যবস্থা না হলো, কিন্তু বিচার, দণ্ডবিধিগুলো, ইসলামী বিচারগুলো, ধর্ষণের শাস্তি, জেনার শাস্তি, মাদকের শাস্তি, চুরির শাস্তি, দুর্নীতির শাস্তি, এগুলোতে তারা শরিয়া চায় কিনা। এবং মুসলমানদের জন্য প্রত্যেক কোর্টে, আমরা পুরো দেশের বিচার ব্যবস্থা পরিবর্তন করার কথা বলছি না, আপনারা করবেন না আমরা জানি। আপনারা বলতে এখানে ইউরোপ আমেরিকাকে বলা হচ্ছে, মূলত চায় তো তারা দেশ, তার বিরুদ্ধে যাওয়ার সুযোগ নেই। আপনারা করবেন না জানি। আপনারা আমাদের যে কোর্টগুলো, আদালতগুলো, বিচারগুলো, এগুলো ব্রিটিশ ল বাদ দিবেন না জানি। আমরা এটা না হয় দাবি করলাম না, কমস কম যারা মুসলমানদের মধ্য থেকে যারা তাদের বিচার ইসলামী লতে চায়, তাদের জন্য শরিয়া আলাদা কোর্ট ব্যবস্থা করুন। প্রত্যেক কোর্টে শরিয়া সেন্টার থাকবে। যেমন ব্যাংকে আপনার শরিয়া লেনদেনের ব্যবস্থা আছে না? জি, এটা দিয়েছে, কিন্তু মার্কেন্টাইল ব্যাংকের মতো ব্যাংক, 100% সুদী ব্যাংক, এবং যারা সুদের ব্যবসা করে তাদের ব্যাংক। মারা গেছে লোকটা, আব্দুল জলিলের ব্যাংক ছিল। ওইসব ব্যাংকেও এখন শরিয়া আছে, শরিয়া কর্নার আছে। শরিয়া কর্নার আসলে হলো শরীয়তকে, ধর্মকে ব্যবসা করে। এরা হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী, আর আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসায়ী। 100% সুদী ব্যাংক দিয়েছে, এখানে শরিয়া কর্নার আছে, শরিয়া ব্যাংক। তো আমরা দাবি করবো আপনাদের কাছে, আর যারা দেশ পরিচালনা করে, যারা রাষ্ট্র পরিচালনা করে, বিশ্ব ব্যবস্থা যারা মোরাল, তাদের কাছে আমরা দাবি করব যে আপনারা ব্রিটিশ লতে দেশ চালান, ঠিক আছে, কিন্তু আমাদের জন্য একটা শরিয়া কোর্ট খুলেন, শরিয়া কর্নার খুলেন। যে চাইবে তার বিচারটা সে শরিয়া কর্নারে যাবে।
মনে করেন বাদী বিবাদী উভয় যদি রাজি হয় যে আমরা শরিয়া কর্নারে যাবো, সেখানে প্রত্যেক আদালতে একটা শরিয়া কর্নার খুলে দেন আমাদের জন্য, বলেন এই দাবি আমরা করতে পারি না? পারি, পারি এই দাবি তো, কিন্তু দিবে? কাল্লা আল্লাহ, কখনো দিবে না, কখনো দিবে না। আসলে কি তারা গণতন্ত্র চায়? আসলে তারা গণতন্ত্র চায় না, ওরা চায় আধিপত্য। গণতন্ত্র যদি চায়, গণতন্ত্র তো সংখ্যাগরিষ্ঠের মত, তাহলে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান তাদের বিচার আচার তারা ইসলাম শরিয়া বুঝে চায়। আমাদের জন্য আলাদা কর্নার খুলে দেন, আমাদের জন্য আলাদা শরিয়া স্পট খুলে দেন, আমরা ওখানে করবো গিয়ে। দিবে না। আসলে তারা আধিপত্যবাদ, তারা চায় আধিপত্য, অমুসলিমদের আধিপত্য। আমি এই আয়াত নিয়ে আলোচনা করছিলাম, ফালা ইউহাক্কিমুকা হাত্তা শাজারা বাইনাহুম ফালা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আয়াত নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে, প্রত্যেক মুসলমানকে জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে অনুসরণ করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তার সিরতের আলোচনা এই মাসে খুব বেশি হয়। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব হলো জন্মদিবস পালনে ইসলামের রীতি কি, আল্লাহ নবীজির জন্মদিবস পালন করা যাবে কিনা, শরিয়ার নীতি কি এখানে, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো আগামী জুমায় আল্লাহ চাই। যাদের হাতে সময় আছে একটু আগে চলে আসার চেষ্টা করবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস এটি রবিউল আউয়াল। এজন্য পুরা পৃথিবীর মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের চর্চা করে। সিরত মানে কি? সিরাতুন নবী, সিরত শব্দের অর্থ হলো জীবনী, নবীজির জীবনী। জীবনী বলতে আমাদের চিন্তায় যে কথাটা আসে, জীবনী মানে হবে একজন মানুষের জন্ম, একজন মানুষের মৃত্যু, একজন মানুষ কোথায় বিবাহ করেছেন, কিভাবে জীবন যাপন করেছেন, কোথায় কাটিয়েছেন ইত্যাদি। তো এই জীবনী বললে আল্লাহ নবীজির এতটুকু জীবনী আমাদের কাছে আসে, আল্লাহ নবীজির এতটুকু জীবনী আমাদের সামনে আসে। কিন্তু সিরাতুন নবী বলতে আসলে আল্লাহ নবীজির শুধু এতটুকু জীবনী না, সিরাতুন নবী এই শব্দটা আরো ব্যাপক। এখানে আসবে আল্লাহ নবীজির জীবনীর তিনটা অংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার নবুয়ত লাভের পূর্বের জীবনী, তখন কি ইসলাম ধর্ম ছিল? বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগে ছিল না, তখনকার অংশ এক। দ্বিতীয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর থেকে নিয়ে হিজরত পর্যন্ত আল্লাহ 13 বছর মক্কার জীবনী, আল্লাহ নবীজির মক্কার জীবনী দুই। তৃতীয় আল্লাহ নবীজির মাদানী জীবনী, যে হিজরতের পর মদিনাতে যেখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। মক্কায় তখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়নি, দাওলা হয়নি, দাওলা ইসলামী রাষ্ট্র কায়েম হয়নি মক্কায়, কিন্তু মদিনায় ইসলামী রাষ্ট্র হয়েছে। সেখান থেকে সারা পৃথিবীতে বিজয় অভিযান করা হয়েছে। সেখান থেকে তখনকার সুপার পাওয়ার যারা ছিল তাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র প্রেরণ করেছিলেন, ওই জীবনী। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তিনটা পার্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জীবনী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে নিয়ে মক্কা যে কদিন ছিলেন 13 বছরের জিন্দেগি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে মদিনায় গিয়েছেন, মদিনার 10 বছরের জিন্দেগি, এটা একটা অংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বুঝার জন্য আমি সংকেত দিচ্ছি, এটা একটা অংশ, এভাবে বুঝা। দ্বিতীয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবন বলেন? রাষ্ট্রীয় জীবন। তিনটা জীবনী আল্লাহ নবীজির তিন দিকে দেখা। এখন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী অধ্যয়ন করছি, শুধু আল্লাহ নবীজি কিভাবে ইবাদত করতেন সেটা করলাম, কিন্তু আল্লাহ নবীজি রাষ্ট্র কিভাবে পরিচালনা করতেন সেটাও তো আমার জানা দরকার। বরং জানা দরকার না? মুসলমান হিসেবে বিশ্বাস করা দরকার না? অবশ্যই দরকার। কোথায় গেল? সে উধাও হয়ে গেছে। ইসলামের কয়েকটি বিষয় আছে। ইবাদত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা কি, ইবাদত আমরা যে ইবাদতগুলো করি সেগুলো সম্পর্কে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার মুআমালাত, লেনদেন সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা কি, এগুলো জানা। তৃতীয় বিষয় হচ্ছে মুআশারাত, সামাজিক ভাবে চলতে হলে সামাজিক জীবনের ব্যবস্থা কি রীতিনীতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা কি, ইবাদত, মুআমালাত, মুআশারাত। এরপরের বিষয় হলো সিয়াসাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার শিক্ষা দীক্ষা কি, এগুলো জানা। এরপরের বিষয় হলো আখলাকিয়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত গুণাবলী কি কি, আল্লাহ নবীজির বিনয় কেমন ছিল, আল্লাহ নবীজির অল্প তুষ্টিটা কেমন ছিল, আল্লাহ নবীজির খাবার গ্রহণ কেমন ছিল, আল্লাহ নবীজির পানি গ্রহণ কেমন ছিল, 5টা ভাগে বিভক্ত। তো আল্লাহ নবীজির সিরত
জীবনী জানার অর্থ হলো এই 5টা ভাগকে জানা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি রীতিনীতি, কি শিক্ষা, মুআমালাত লেনদেনের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শিক্ষা, মুআশারাত সামাজিক জীবনের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শিক্ষা, এরপর আপনার সিয়াসাত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শিক্ষা, এরপর আখলাকিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কি কি গুণাবলী ইত্যাদি সকল বিষয়কে জানা, এটা হচ্ছে সমৃদ্ধ সিরাত, এটি হচ্ছে সিরাতুন নবী। এজন্য প্রত্যেক মুসলমানের জন্য জরুরি সে সিরাতুন নবীকে জানা, আল্লাহ নবী সিরতকে জানা। কমাস কম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করা হয়েছে এরকম কোন ছোট্ট একটা বই সংগ্রহ করা এবং ও বইটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা। এখন কথা হলো সিরাতুন নবীর উপর, আল্লাহ নবীজির কমপ্লিট জীবনের উপর কি বই আছে? অনেক বই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর হযরত মুফতি শফি রাহমাতুল্লাহির জীবনী আছে সিরাতে খাতামুল আম্বিয়া, হযরত ইদ্রিস কান্দরী রাহমাতুল্লাহির জীবনী আছে সিরাতে মুস্তাফা, এছাড়াও সিরতে ইবনে হিশাম আছে, এছাড়াও আর রহিকুল মাখতুম আছে, আরো অনেক কিতাব আছে। আপনি আমাদের কারো কাছে জিজ্ঞাসা করলে আমরা ইনশাআল্লাহ বলে দিব, বা আপনার পছন্দের কোনো আলেম তাকে আপনি জিজ্ঞাসা করেন যে হুজুর কি কিতাব জীবনের উপর পেতে পারি, উনি আমাকে সাজেস্ট করবে, তার সমাধান নেন। শুধু ইন্টারনেটে ঘাটাঘাটি করে ইন্টারনেট থেকে নিয়ে আল্লাহ নবীর জীবনী পড়বেন না। কেন পড়বেন না? আমি সর্বশেষ একটা উদাহরণ দিব কেন শুধু ইন্টারনেট নির্ভর হয়ে আল্লাহ নবীর জীবনী পড়বেন না। কারণ ইন্টারনেটে আল্লাহ নবীর যে জীবনীগুলো ছড়িয়ে দেওয়া আছে এগুলো অনেকগুলো হচ্ছে আপনার ওরিয়েন্টালিস্ট যারা, পাচ্ছবিক যারা ইসলামকে পাশ্চাত্যের চোখে পড়ে তাদের লেখা। এরকম একজন ব্যক্তি হলেন উইনসিন্ক। তার মৃত্যু হচ্ছে 1939 খ্রিস্টাব্দে তার মৃত্যু। সে নেদারল্যান্ডসের আপনার হল্যান্ডের উত্তর পাশে সাউথ হল্যান্ডে একটা বড় বিশ্ববিদ্যালয় আছে, এটা পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয় হচ্ছে লেডেন বিশ্ববিদ্যালয়। অনেকে জানবেন, যারা পড়াশোনা আছে তারা জানবেন। লেডেন বিশ্ববিদ্যালয়ের আপনার হলো অ্যারাবিক এন্ড ইসলামিক স্টাডিজের সে অধ্যাপক ছিল, এই উইনসিন। সে একটা কিতাব লিখেছে, আল্লাহু আকবার, গবেষণার কিতাব। 12টা হাদিসের কিতাবের উপর একটা ইন্ডেক্স তৈরি করেছে, মিফতাহুল কুনুজিস সুন্নাহ। 12টা হাদিসের কিতাবের উপর একটা ইন্ডেক্স তৈরি করেছে। এই ইন্ডেক্সটা আমাদের এখানে আমাদের লাইব্রেরিতে আছে। সে তৈরি করেছে আরবিতে। এই লোক, সে কাফের, সে খ্রিস্টান। 12টা হাদিসের কিতাবের উপর ইন্ডেক্স তৈরি করেছে। তখনকার যুগে 1950-এর আগের কথা, 1940-এর আগের কথা, তখন ইন্টারনেটের ব্যাপকতা ছিল না। এখন তো আপনার হাদিস খোঁজার জন্য ইন্টারনেটে গুগলে চার্জ দিলে পাওয়া যায়। তখনকার অনেক কঠিন সাধ্য ছিল, সে কঠিন সাধনা করেছে। সে এই লোক এত বড় কাজ করেছে হাদিসের উপর, অর্থাৎ সে হাদিসের পণ্ডিত ছিল। এই খ্রিস্টান লোকটা। সে একটা কিতাব লিখেছে, সে একটা বই লিখেছে। এই বইয়ের নাম হচ্ছে আপনার দি মুসলিম ক্রিড, মুসলমানদের বিশ্বাসের উপর লিখেছে সে। দা মুসলিম ক্রিড লিখেছে মুসলমানদের বিশ্বাসের উপর। এই কিতাবের মধ্যে সে লিখেছে মুসলমানদের যে কালিমায়ে শাহাদা, আমাদের কালিমায়ে শাহাদা কি বলেন তো? আশহাদু আল্লাহ বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা শাহাদা আমরা প্রত্যেক আত্তাহিয়াতের মধ্যে পড়ি না? আমরা বলেন, আত্তাহিয়াতের মধ্যে পড়ি না? সে উইনসিন তার কিতাব দা মুসলিম ক্রিড, ওই কিতাবের মধ্যে সে লিখেছে মুসলমানদের যে কালিমা শাহাদা এটা মুসলমানদের নবী থেকে প্রচলিত না, এটা মুসলমানরা পরে বানিয়েছে। নাউজুবিল্লাহ। সে লিখেছে। এখন আপনি তার বই পড়লে আপনি ভাববেন যে আল্লাহ, সে তো এতগুলো হাদিসের কিতাবগুলোর উপর সে ইন্ডেক্স তৈরি করেছে, তার মহা জ্ঞান, সে মহাপণ্ডিত, সে এই কথাটা লিখেছে, এই কথাটা কি ভুল হবে? সংশয় তৈরি হয়ে যাবে আপনার মধ্যে। এই ওরিয়েন্টালিস্ট যারা, তাদের লেখার মধ্যে এই সমস্যা বিষ আছে, বিষ। এই জন্য কি আল্লাহ নবীজির সিরাতের উপর কি বই পড়বেন এটা কোনো আলেমের কাছ থেকে জানতে হবে। এক, কোন ওরিয়েন্টালিস্ট পাচ্যবিদ যারা, তাদের কোনো বই পড়া যাবে না। দুই, সাহাবা বিদ্বেষী কিছু মানুষ আছে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না, সাহাবার প্রতি তাদের বিদ্বেষ, তারা সাহাবায়ে কেরামকে অনুকরণীয় মনে করে না, তাদের বইও পড়া যাবে না। এই জন্য কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করতে হবে যে হুজুর আমি আল্লাহ নবীর সিরাত সম্পর্কে জানতে চাই, কোন বই পড়বো? প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপ্লিট সিরাত জানা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আল্লাহ নবীর পরিপূর্ণ জীবনী জানার তৌফিক দান করুন।